হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 8-এর বাংলা সাজেশন নিয়ে। ঠিক আছে, আজকে ক্লাস 8-এর বাংলা সাজেশন নিয়ে প্রেজেন্ট হলাম। 2024-এর যারা যারা ক্লাস 8-এ পড়ো, হাফিলি পরীক্ষার জন্য একটা সাজেশন নিয়ে আসলাম। তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে। আর আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ তোমাদের হাফিলি পরীক্ষা এই কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। তো আশা করি সাজেশনটা তোমাদের কাছে খুবই উপকার লাগবে। ওকে, তো প্রথমে আছে কি শব্দার্থ। তো শব্দার্থ কী কী আছে? অর্বুদ, 10 কোটি, প্রচণ্ড, ভীষণ, পদব্রজে, পায়ে হেঁটে, অনিমেষ, পুরনো, ভ্রুকুটি, ইঙ্গিত, অদৃষ্ট, ভাগ্য, পরিত্রাণ, মুক্তি, ঠাহর পাওয়া, ঠিক করতে পারা, স্কন্দ, কাঁধ, পর্ণকুটির পাতার কুড়ে ঘরে, মলিন, ময়লা, কণ্ঠ, কাঁথা, দেশান্তর, অন্য দেশ, রঙ্গরস, তামসা, যাত্রা, চলা, হিত, মঙ্গল, বজ্রমুষ্টি, দৃঢ়ভাবে, ধৈর্যশীল, সহিষ্ণু, অবলম্বন, আশ্রয়, কল্যাণ, মঙ্গল, ক্রুশ, 2 মাইল। তারপর আকস্মাৎ, হঠাৎ, বিশ্রী, খারাপ, ধন্যবাদ, সৌজন্য সূচক প্রশংসা, মহত্ব, মহানুভবতা, আপত্তি, প্রতিবাদ, দরকার, প্রয়োজন, নিষাদ, ভেদ, অনুচর, সঙ্গী, বল্ক, গাছের ছল, রজনী, রাত্রি, লয়ে, নিয়ে, কুন্তল, চুল, বিরহ, দুঃখ, নিশা, রাত্রি, ক্ষমা, মার্জনা, বিদ্বেষ, হিংসা, কপট, ছলনা, নিভৃতে, গোপনে। তো তোমরা বলতে পারো যে বলেছিলাম সাজেশন, কিন্তু এতগুলা শব্দার্থ কেন? কারণ তোমাদের চ্যাপ্টার অনেক বেশি, মনে হয় চ্যাপ্টারটা 10টা নাহলে 11টা। তো 10টা বা 11টা থেকে শুধুমাত্র বেছে এই কিছু শব্দার্থ দিলাম, যেগুলো তোমাদের পড়তে হবে। কারণ শব্দার্থ কমন ফেলানো খুবই কঠিন, তার জন্য এতগুলি দিলাম। তারপর দিয়েছে এখানে পদ পরিবর্তন। কী কী আছে দেখো? ঐক্য, এক, পৃথিবী, পার্থিব। ঠিক আছে, ঐক্য, এক, পৃথিবী, পার্থিব, লুক, লৌকিক, কাজ, কেজু, ঈশ্বর, ঐশ্বরিক, পরিষ্কার, পরিষ্কৃত, মেঘ, মেঘলা, বিলম্ব, বিলম্বিত, অলঙ্কার, অলঙ্কৃত, রাজা, রাজকীয়, স্বর্গ, স্বর্গীয়, অজ্ঞ, অজ্ঞতা, গঙ্গা, গাঙ্গেয়, জল, জলীয়, নিযুক্ত, নিয়োগ, শিক্ষকতা, শিক্ষক, বিবাহ, বৈবাহিক, নন্দন, নান্দনিক, জাতি, জাতীয়, তৃষ্ণা, তৃষ্ণার্ত, হেম, হৈম, স্নেহ, স্নিগ্ধ, দিন, দৈনিক, দ্বীপ, দীপ্ত। ঠিক আছে, এখন বিপরীত শব্দ। ক্ষুদ্র, বৃহৎ, লোভ, নির্লোভ, সকাল, সন্ধ্যা, ভ্রম, সঠিক, সুখ, দুঃখ, দুর্বলতা, সাহসিকতা, যৌবন, বার্ধক্য, বিশ্রী, সুন্দর, শিক্ষা, অশিক্ষা, বড়, ছোট, পুরস্কার, তিরস্কার, নিষ্ঠুর, দয়ালু, তেজি, গৃহীত, মিছা, সত্য, শুভ, অশুভ, প্রেম, বিরহ, স্বদেশ, বিদেশ, দয়াহীন, দয়াময়, ব্যর্থ, সফল, গোপন, প্রকাশ, তরুণ, বৃদ্ধ, যৌবন, বার্ধক্য, সুন্দর, কুৎসিত। এবার আমরা গুরুত্বপূর্ণ কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। হরিচরণ চুত্তা, গঙ্গার প্রায় গো। এখানে হরিচরণ চুত্তা হলো অপতন কারকে শূন্য বিভক্তি। আমি যে দেখেছি গোপন হিংসা, গোপন হিংসা মানে এখানে কর্মকারকের শূন্য বিভক্তি। পাথরে নিষ্ফল মাথা ফুটে, মাথা কুটে, অধিকরণ কারকে এ বিভক্তি। গেলে তুমি দয়াময়ী, এ পরাণ যাবে, পরাণ এখানে কি? কর্মকারকের শূন্য বিভক্তি। উদিল নির্দয় রবি, উদয় অচলে, এখানে উত্তরটা কি হবে? অধিকরণ কারকে এ বিভক্তি। বিদেশেতে অধিবাস যার, অধিকরণ কারকে তে বিভক্তি। দেশে করো বিদ্যা বিতরণ, অধিকরণ কারকে এ বিভক্তি। পথের ধারে ডুমদের বাড়ি, সম্বন্ধ পদে এর বিভক্তি।
গঙ্গার তীরে শ্মশান সম্বন্ধ পদের র বিভক্তি। সাহস অবলম্বন করে কর্মকারকের শূন্য বিভক্তি। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের এখানে সম্বন্ধ পদের বিভক্তি। ঠিক আছে। সমাস দেশান্তর অন্য দেশ নিত্য সমাস। ঘোড়া মাত্র কেবল ঘোড়া নিত্য সমাস। অসুবিধা নয় সুবিধা না তৎপুরুষ সমাস। শিক্ষানবিশ শিক্ষাই নবিশ নবিশ অধিকন তৎপুরুষ সমাস। চারিদিকে চারিদিকে সমাহার দ্বিগু সমাহাস। নীরব নৈরব না তৎপুরুষ সমাস। সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যপদলোপী কর্মধারায় সমাস। অহর্নিশি অহ উ নিশি দ্বন্দ্ব সমাস। শিশুসজ্জা শিশুর জন্য শয্যা নিমিত্ত তৎপুরুষ সমাস। সর্বত্যাগী সর্বত্যাগ করেছেন যিনি উপপদ তৎপুরুষ সমাস। বস্ত্র দ্বারা আবৃত করণ তৎপুরুষ সমাস। এটা কি হবে? বস্ত্রাবৃত। আমার আমি তুমি ও সে এক শেষ দ্বন্দ্ব। প্রেমপূর্ণ প্রেম দ্বারা পূর্ণ করণ তৎপুরুষ সমাস। বিদেশ নয় দেশ না তৎপুরুষ সমাস। 12 মাস 12টি মাসের সমাহার দ্বিগু সমাস। সমাহার মানে কি? দ্বিগু সমাস থাকবে। তারা দলে সম্বন্ধ তৎপুরুষ সমাস। নিষ্ফল নেই ফল যাতে না ভূয়ী সমাস। প্রেমদাত্রী প্রেম দান করে যে কর্মধারায় সমাস। সন্ধি বিচ্ছেদ সংসার সমযুগ সার। নমস্কার নমযুগ কার। অধ্যয়ন অধিযোগ অয়ন। ব্রহ্মচারী ব্রাহ্মণযুগ চারী। নিরন্তর নিযুগ অন্তর। ধর্মাবলী ধর্মযোগ অবলম্বী। সংকলন সমযুগ কলন। যজ্ঞ যজ্যুগ ন। সংস্কৃত সমযুগ কৃত। মহাশয় মহাযুগ আশয়। উদ্যুগ উদ্যুগ যুগ। অন্যান্য অন্নযুগ অন্ন। বস্ত্রাবৃত বস্ত্রযুগ আবৃত। সিংহাসন সিংহযুগ আসন। ছিন্ন চিযুগ ন। শীতাতুর শীতযুগ আতুর। অত্যন্ত অতিযুগ অন্ত। নীরব নিযুগ রব। কিন্তু কিমযুগ তু। পর্যন্ত পরিযুগ অন্ত। দেশান্তর দেশযুগ অন্তর দেশান্তর। ঠিক আছে। এখন আমরা মার্ক 1 নিয়ে আলোচনা করব। যাহার ঐক্য নাই সে কি? সে তুচ্ছ। সহস্রগত অর্থ কি? হাজার। বৃষ্টি কার অন্ন মারে? ভ্রমরের। দেখো ভাই কেহ একা নামিও না। একাকে ভাইকে, এখানে একার ভাই একই একজন হলো কি? বৃষ্টিবিন্দু। কারা? স্বভাব পাপী নয় দেশের যুবকের। কোন 3টি রোগ ভারতকে বা ভারতের গ্রামগুলিকে ব্রজমুষ্টি করে আছে? অভাব অপুষ্টিকর খাদ্য আর জড়তা। গ্রামের কাজে আমাদের অবস্থান শিক্ষানবিশের মতো। গ্রামের কাজে আমাদের অবস্থান শিক্ষানবিশের মতো। এখানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি শূন্যস্থান সিস্টেম দিয়েছি, তোমরা মুখস্থ করে রাখবে। পরীক্ষায় প্রশ্ন আসলে ইজিলি দিতে পারবে। যেমন ধরো এখানে প্রশ্ন, কাকেরা অরণ্যের মধ্যে ফিরিয়া অবিশ্রাম চিৎকার করছে। কারা অরণ্যের মধ্যে ফিরিয়া অবিশ্রাম চিৎকার করছে? কাকেরা। চিলেরা আকাশে উড়ে বেড়াচ্ছে। নক্ষত্ররায়ের মনে অত্যন্ত সন্দেহ ও ভয় জন্মিল। পৃথিবীর রাজাকে যে পৃথিবীর দুঃখ হরণ করে সে পৃথিবীর রাজা। ভারতের উপাস্য হলো উমানাথ। ঠিক আছে। ভারতকে বার্ধক্যের বারাণসী বলা হয়। হে গৌরীনাথ হে জগদম্বে উক্তিটি বক্তা স্বামী বিবেকানন্দ। যতদিন বাঁচি ততদিন শিক্ষি কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংসদেব। শ্মশানটি কোথায়? গঙ্গার তীরে প্রায় ক্রুশ 3 দূরে অবস্থিত। পথের ধারে কাদের বাড়ি? পথের ধারে ডুমদের বাড়ি। লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। বক্তাকে গোপাল খুড়ু। গোপাল খুড়ুর সামনে কি ছিল? কাঠের স্তূপ ছিল। পণ্ডিত মশাই ফেল ফেল করে চেয়ে রইলেন। পণ্ডিত মশাইয়ের নাম কি? বিষ্ণু পণ্ডিত। মার্শাল সাহেব কাকে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করতে চেয়েছেন? বিদ্যাসাগর মহাশয়কে। বিদ্যাসাগর মার্শাল সাহেবকে কি অনুরোধ করেছিলেন? যে ভাইয়ের বিয়ে 3-4 দিনের জন্য ছুটি চেয়েছিলেন। একলব্য কুকুরের মুখে কি মেরেছিলেন? স্তব্ধ বাণ। একলব্যের পিতার নাম হিরণ্যধনু।
একলব্য জটাবল্ক পরিধান করেছিলেন। কি জটাবল্ক পরিধান করেছিলেন? একলব্য দণ্ডবোধ করিয়া অরণ্যে প্রবেশিল। জননী জঠর কি মাতৃগর্ভ বা মায়ের গর্ভ বা পেট, মায়ের পেট। সুধাকর কি চাঁদ। আর বিভাবরী কি বিভাবরী হলো রাত্রি। কাকে বিদেশে ঠাকুর বলা হয়? ইংরেজ শাসককে। সত্য ও ধর্মের পথে চলতে বলা হয়েছে। বিজয় দশমী কবিতায় নির্দয় বলা হয়েছে কাকে? সূর্যকে। কবিতায় দয়াময়ী বলতে রজনীকে বলা হয়েছে। যদি বলে যে এই বিজয়া দশমী কবিতায় দয়াময়ী বলতে কাকে বলা হয়েছে? রজনীকে। তারা কুন্তলে কথা অর্থ কি? তারার কুন্তলে যার। স্বর্ণদ্বীপ উমাকে বলে। আর গিরিশের রানী হিমালয় পত্নী বা স্ত্রী মেনকাকে বলে। ঠিক আছে, গিরিশের পত্নীকে হিমালয়ের পত্নী বা মেনকাকে বলে। ঠিক আছে, তো স্বর্ণদ্বীপ উমাকে বলে, আর গিরিশের রানী বলা হয় হিমালয়ের পত্নী বা মেনকাকে বলে। এই সংসারটা হলো দয়াহীন ক্ষমাহীন কঠোর। কি এই সংসারটা হলো দয়াহীন ক্ষমাহীন কঠোর। মহামানবরা যারা জগতের ভালো করেছেন তারাই বরণীয় ও স্মরণীয়। প্রশ্ন করতে পারে যে কারা বরণীয় স্মরণীয়? মহামানবরা যারা জগতের ভালো করেছেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। অপরাধ কেমন? প্রতিকারহীন শক্তের অপরাধ। কুন্তল কর্ণে কি দুলে? গিরিমল্লিকা অর্থাৎ কুরচি ফুল শোভা পায়। কাকে প্রেমদাতি বলা হয়? ঝর্ণাকে প্রেমদাতি বলা হয়। পান্নার অঞ্জলি বলতে কি বোঝো? এক আজলা সবুজ রঙের দামি মণি বিশেষ। মেখলা কি? মেয়েদের কোমরের অলংকার। তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পর্ণা। কে কার সখী? ঝর্ণা স্বপ্নের সখী। ঝর্ণা স্বপ্নের সখী। এখন মার্ক 5-এর 1 নম্বর হলো হরিচরণ চুত্তা গঙ্গার প্রায় গো। গঙ্গাকে কেন হরিচরণ চুত্তা বলা হয়েছে? ঝর্ণাকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর দিলাম না, কোন চ্যাপ্টার থেকে দিলাম এখানে লিখে দিলাম, তোমরা খুঁজে নিবে। না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে। বিপদের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কোন কবিতার অংশ? নিভৃতে কথা অর্থ কি? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কেন? নয়নের মণি মোর নয়ন হারাবে। উদ্ধৃতাংশটির বক্তাকে। নয়নের মণিকে হারাবার কারণ কি? উদ্ধৃতাংশের আলোকে বক্তার চরিত্র অঙ্কন করো। জুরহাত করি বলে বিনয় বচন। শিক্ষা হেতু আইলাম তোমার সদন। জুরহাত করে কে কাকে বললেন? কি বললেন? সদন কথা অর্থ কি? শিক্ষা হেতু বক্তা দ্রোণাচার্যের মুক্তিকে বেছে নিলেন কেন? এই নিয়ে আন্দোলন করিব আমি। কে কি নিয়ে আন্দোলন করতে চাইছেন তার এই চাওয়ার কারণ ব্যাখ্যা করো। চূড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে। কে কোন প্রসঙ্গে কাদের এই কথা বলেছিল? এরপরের ঘটনাটি লেখো। কিছুতেই তার আর পরিত্রাণ নেই। কার কাছ থেকে কার পরিত্রাণ নেই? কেন পরিত্রাণ নেই? দেশের যুবশক্তির উপর আমার আশা। বক্তা কে? কেন তিনি দেশের যুবশক্তির উপর আশা প্রকাশ করেছেন? বায়ুর ঘাড়ে চড়িয়া দেশ দেশান্তর বেড়াইব। কার লেখা? কোন প্রবন্ধ অন্তর্গত? কে কিভাবে বায়ুর ঘাড়ে চড়ে দেশ দেশান্তর বেড়াবে? ঠিক আছে, তো এখন দেখো এখানে তোমাদের টোটাল 9টা আমি 5-এর মান দিলাম। সাইডে সাইডে দেখবে এখানে কোন চ্যাপ্টার থেকে দিয়েছি সেটাও লিখে দিচ্ছি। তো লাস্টটা হবে বৃষ্টি, এটা কিন্তু বৃষ্টি থেকে দিয়েছি। তো এই হলো তোমাদের 5-এর মান। এখন তোমাদেরকে আমি দিব কি? রচনা। তোমার জীবনের লক্ষ্য, তোমার ভ্রমণ, ত্রিপুরার ভ্রমণ স্থান। কি রচনা কী কী আছে? তোমার জীবনের লক্ষ্য অথবা ত্রিপুরার ভ্রমণ স্থান। এই দুইটা লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা লিখতে পারবে। তোমার বিদ্যালয়ে একটি গ্রন্থাগারের প্রয়োজনীয়তা জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে পত্র, আর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট পত্র। এটাও আমি তোমাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশনে। ঠিক আছে, তো এই হলো তোমাদের এই যে ক্লাস 8-এ যারা পড়ো তোমাদের জন্য বাংলা সাজেশন। ঠিক আছে, বাংলা সাজেশন। তো আজকের এই সেশনটা তোমাদের কতটুকু হেল্পফুল হলো অবশ্যই আমাকে জানাবে। আর এই যে 5-এর মানগুলো আছে সেইগুলো যদি তোমরা না পাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8787355906। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে।
তো প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আর আমি চাইবো যে সবাই ভিডিওটাকে ফুল ওয়াচ করো, দেখতে পারবে যে কীরকম সিস্টেমে প্রশ্ন হতে পারে বা আসতে পারে। আর তোমরা এখন সার্চ করে নেবে ডেসক্রিপশনে, আমি দেখাচ্ছি। ডেসক্রিপশনে যাবে, গিয়ে দেখবে কোথায় গেলো, হ্যাঁ গিয়ে দেখবে এই 4টার লিঙ্ক তোমরা পেয়ে গেছো, মানে 2টা রচনা আর 2টা চিঠি। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।